সন্ধ্যেবেলা মা যখন তুলসী তলায় প্রদীপটা নিয়ে দিতে গেল, মায়ের হাত থেকে সন্ধ্যা প্রদীপটা মাটিতে পড়ে গেল। হিন্দু বাড়িতে নিয়ম আছে, মায়ের হাত থেকে সন্ধ্যা প্রদীপ মাটিতে পড়ে গেলে সংসারে নাকি অমঙ্গল হয়। কেন দেন? সন্ধে ব্রহ্মার কন্যা ছিল। ব্রহ্মদেবের 4টে মস্তক নয় 5টা মস্তক ছিল। মদনের বাণে জর্জরিত হয়ে ব্রহ্মা নিজের মেয়েকে কলঙ্কিত করেছিল। বাবা হয়ে মেয়ের চরিত্র কালিমা লিপ্ত করেছিল। মেয়ে হয়ে বাবাকে অভিশাপ দিয়েছিল, শোনো বাবা, তুমি সৃষ্টিকর্তা ব্রহ্মা হয়ে বেদজ্ঞ পণ্ডিত হয়ে তুমি যে যবনের মতো কর্ম করলে, আমি তোমার মেয়ে তোমায় অভিশাপ দিলাম, এর জন্য তোমার যবনের ঘরে জন্ম হবে হরিদাস। ওইসব গরু চুরি ফুরি কালকে সকালে হয়েছে। নিজের মেয়ের হাত দুটো ধরে বাবা ক্ষমা চেয়ে হাত জোড়ো করে বলেছিল, শোনো, আমি তোমাকে অপবিত্র করেছি, আমি তোমাকে পবিত্র করব। কি করে জানো? মনে রাখো, এই যে 5টা মস্তক ছিল, একটা মস্তক কেটে নিজের মেয়ের হাতে দিয়ে বলেছিল, আজ থেকে আমার এই মাথার খুলি দিয়ে প্রদীপ তৈরি হবে, আমার মাথার মজ্জা দিয়ে প্রদীপের তেল হবে। এ সমস্ত মায়েরা প্রত্যেক দিন প্রদীপ জ্বালান সন্ধ্যেবেলায়। মনে রাখবেন, সরষের তেল দিয়ে প্রদীপ জ্বালতে নেই, এতে ব্রহ্মদেবের মস্তকে আঘাত দেওয়া হয়। প্রদীপ জ্বালতে হয় ঘি দিয়ে, আর যদি ঘির সামর্থ্য না থাকে তাহলে তিলের তেল দিয়ে জ্বালতে হয়, সরষের তেল দিয়ে নয়। ব্রহ্মদেব আরেকটা আশীর্বাদ করেছিল, আমার জিহ্বা দিয়ে প্রদীপের বাতি বা প্রদীপের জ্বলতে হবে। সারা বিশ্ব জগতে যে 8টা কাল আছে, একটা কাল তোমার নামে লেখা হবে, যে কালটার নাম হবে সন্ধ্যা কাল। সারা জগতের নরনারী সন্ধ্যেবেলায় আমার মস্তক নির্মিত প্রদীপ নিয়ে গিয়ে তোমাকে হরিধ্বনি শঙ্খধ্বনি করে পবিত্র করে তুলবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তবে আশ্চর্যের বিষয় কি জানেন? যে সমস্ত মায়েরা সন্ধে দেন, ভালো করে লক্ষ্য করবেন, সন্ধে দেওয়ার সময় হাতে প্রদীপ নেন, আরেক হাতে শাঁখ থাকে না, আরেকটা ঝাঁঝকাশি থাকে। ভালো করে ভেবে বলুন তো, যে শাঁখটা নিয়ে গিয়ে তুলসী তলায় বাজালেন, সেই শাঁখটা নিয়ে গিয়ে ঠাকুর ঘরে বাজাচ্ছেন, সেই শাঁখটা নিয়ে গিয়ে ধানের গোলার সামনে বাজালেন, সব জায়গা বাজিয়ে তারপরে ধুয়ে তারপরে রাখছেন। আচ্ছা, প্রথমবারে যখন শাঁখটা বাজালেন, ওটা তো মুখ দিয়ে বাজিয়েছেন, শাঁখটা তো এঁটো হয়ে গেছে, তাহলে এঁটো শাঁখটা আবার নিয়ে গিয়ে ঠাকুর মন্দিরে বাজাবেন। একটা এঁটো থালায় কতবার ভগবানকে খেতে দেবেন? বলে, আমি আমার বোনকে বলেছিলাম এই কথাটা, আমার বোন বলেছিল কি করব, আমি বলেছিলাম হাতে একটু ছোট বাটিতে জল রাখবি, যত জায়গায় শাঁখ বাজাবি একটু করে জলের ছিটে দিয়ে নিবি, ছিটে দিয়ে নিলে শাঁখটা ধোয়া হলো, আবার পরের জায়গায় গিয়ে বাজাবি। ও তখন ঘুরে আমাকে জিজ্ঞাসা করছে, তাহলে শীতকালে কি হবে? শীতকালে মানে মাঘ মাসে কি হবে? আরে কেন? বলে, অতবার হাত ধুবোতে পারবো নি, আর সব থেকে বড় কথা, নেল পালিশ উঠে যাবে। 5-10 আঙুলে 20টা কালার করে এখনকার মেয়েরা, কেন মনে হয় এশিয়ান পেন্টসের রং করেছে, নীল, লাল, হলুদ, সবুজ, গোলাপি, কালো, খয়েরি, বেগুনি, ওরে রং, নোকে রং দিয়ে বুঝিয়ে দিয়ে। আমার নোকে যদি এত রং থাকে, আমার ভিতরে কত রং আছে একটু ভাবো। হ্যাঁ, তা আমি তখন একটা সোজা পদ্ধতি বলেছিলাম, কি জানেন? তোমাকে সব জায়গায় শঙ্খ বাজাতে হবে না, তুমি সব জায়গায় শঙ্খটা ঘুরিয়ে প্রদীপটা ঘুরিয়ে শেষে গিয়ে এক জায়গায় বাজিয়ে দিও, তাহলেই হবে। ও আমাকে ঘুরে বলছে, এই জন্য তোকে এত ভালোবাসি। খাটনি কমিয়ে দিয়েছি না, মানুষ পরিশ্রম করে না। আপনাদের বালিচকে আমার এক দিদা বাড়ি ছিল, আমার দিদা হচ্ছে এই আপনার দেবরা নার্সিং হোমের স্টাফ ছিল। তা আমি দেখতাম আমার দিদার মেয়েরা, ছেলে নেই, মেয়েদেরকে বিয়ে দিয়ে বাড়িতে রেখেছিল, আর মেয়েরা যখন সন্ধে দিত না, 3 তলার চিলেকুটেতে ঠাকুর আছে, ও সন্ধে দিয়ে নিচ থেকে শাঁখ বাজিয়ে দিচ্ছে। মানে এটা কি হচ্ছে? বলে, ভগবান কি কালা নাকি? শুনতে পাইনি, নিচ থেকে বাজিয়ে দিলাম, উপরে চলে যাবে। ওরা নিজেরা এসি ঘরে আছে, ভগবানকে চিলেকুটেতে তুলে দিয়েছে। আমি বলি, হ্যাঁ রে, তুই ভগবানকে রোদে জালি পুড়িয়ে মারবি, তুই কি শান্তিতে থাকবি? রেখে তুইও জ্বলবি, তবে তোর গায়ে তাপ লাগবে নি, তুই সংসারের আগুনে জ্বলে পুড়ে মরবি।
ভগবানকে চিলাকোটায় রেখে তুই নিচ থেকে শাঁখ বাজাচ্ছিস, শটে বিদ্যা শিখে নিয়েছিস। হ্যাঁ, কোজাগরীর লক্ষ্মী পুজোর দিন যখন তোমরা পুজো দাও, মায়েরা যারা বসে আছো, নাড়ু করো, মোয়া বানাও, মা লক্ষ্মীর কাছে দাও। আস্তে আমাদের সংসারী মানুষদের তো ভগবান দিন ঠান মেনে আসে না কি স্যার বলুন আপনি? বৃহস্পতিবারে ঠাকুর এলো নিরামিষ, শুক্রবারে ঠাকুর নাই, খাসি মাংসের ঝোল ভাত, মানে অনেক ঠাকুর পালিয়ে গেছে। আবার মঙ্গলবারে আসবে ঠাকুর। কেউ কেউ আমার শনিদেবের বার বলে, আমার শনিবারটা নিরামিষ, মানে শনিবার দিন ঠাকুর এলো, রোববার দিন ঠাকুর নাই, ওদিনকে পালিয়ে যাবে, শুধু শনিবারটা। হায় রে ভগবান, মায়েদের বিবেচনা বোধ বিরাট।